শানে যদি কোনো ব্যক্তি গুস্তাখি করে, বেয়াদবি করে, আল্লাহর জমিনে তার থাকার কোনো অধিকার থাকে না। তাকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। আল্লাহর রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ অবমাননা করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে, আপনি তাদেরকে কোরআনের আইনে বর্ণিত শাস্তি বিধান করুন। তিনি আমাদের কথা বুঝলেন না, আমাদের ভাষা চিনলেন না। তিনি নাস্তিক মুরতাদদেরকে গোপনে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিল। তখন আমরা চিন্তা করলাম, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য এদেশের তৌহিদি মুসলমান যথেষ্ট, তোমাদের কোনো প্রয়োজন নেই। আজকে আপনাদেরকে পরিষ্কার বলি, ভালো রেখে শুনুন, ভালো করে শুনুন। কোরআনের সূরা আহজাব 33 নম্বর সূরার 60 এবং 61 নম্বর আয়াত পড়ুন। 57 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, এরা যদি বিরত না থাকে, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, যারা মুনাফিক রয়েছে, যাদের অন্তরে ইসলাম বিদ্বেষের রোগ রয়েছে, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতে, এবং যারা আল্লাহ এবং রাসূলকে নিয়ে আর রাসূলের স্ত্রীদেরকে নিয়ে মিথ্যা গল্প তৈরি করে আল্লাহর নবীর চরিত্রের উপরে কালিমা লেপন করতে চায়, আল্লাহ স্বয়ং নিজে বলছেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা লানুগরিয়ান্নাকা বিহিম। হে নবী, আপনাকে তাদের বিরুদ্ধে আমি খেপিয়ে দেব, উত্তেজিত করে দেব। কে বলেছেন? এখানে শেষ নয়, আল্লাহ বলছেন, আইনামা সুকিফু, তাদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, অকুত্তিলু তাকতীরা, এবং তাদেরকে নির্মমভাবে কেটে টুকরো টুকরো করা হবে। আরবি যারা জানেন তাদেরকে বলতে চাই, আইনামা সুকিফু মারুফ না মাজহুল? মাজহুল। উখিযু মারুফ না মাজহুল? অকুত্তিলু মারুফ না মাজহুল? মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল বা কর্তা উল্লেখ থাকে না। আপনি যদি কোরআনের বর্ণনা ভঙ্গিমা দেখেন, দেখবেন উসলুবুল কোরআন কি বলে। চোরের হাত কাটার বিধান সম্পর্কে বলা হয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ফাকতাউ মারুফের সিগা, তোমরা কাটো। তার মানে হচ্ছে চোরের হাত কাটার বিধান কোন ব্যক্তি পর্যায়ে কার্যকর করা যাবে না। এটা ইসলামী খেলাফত কায়েম হলে রাষ্ট্রিক বাস্তবায়ন করবে। এমনি ভাবে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, জিনাকারী নিয়ার জিনাকারী, ব্যভিচারী নিয়ার ব্যভিচারী, পুরুষ হোক নারী হোক 100 দররা মারো। ফাজলিদু মারুফ না মাজহুল? তার মানে জিনার ব্যভিচারের আইন কোন ব্যক্তি পর্যায়ে করা যাবে না। এটা ইসলামী রাষ্ট্র গঠন হওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে কাজীর মাধ্যমে কার্যকর করা হবে। এই বর্ণনার ধাঁচে হওয়া উচিত ছিল এখানে মারুফের সিগা, তা না হয়ে আল্লাহ বলেছেন আইনামা সুকিফু, যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, অকুত্তিলু তাকতীরা, তাদেরকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হবে। কে বলেছেন? আল্লাহ। এখানে উসলুব পরিবর্তন হয়ে গেছে, ধারা পরিবর্তন হয়ে গেছে। কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে যদি কোনো ব্যক্তি গুস্তাখি করে, বেয়াদবি করে, আল্লাহর জমিনে তার থাকার কোনো অধিকার থাকে না। তাকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। আমি সারা দুনিয়ার নাস্তিকদেরকে বলছি, শুধু বাংলাদেশের নয়, ভারতের নয়, জেনে রাখবে সারা দুনিয়ার মুসলিম তৌহিদি জনতা জেগে উঠেছে।
हर सिमत मचलती किरणों ने अफसून गबे शबे गम तोड़ दिया, अब जाग उठे हैं दीवाने दुनिया को जगा कर दम लेंगे। সুতরাং ভারতে যারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করছো, দুনিয়ার যে কোনো প্রান্তে কটূক্তি করো, জেনে রাখবে তোমরা যেখানে থাকবে সেখানে তোমাদেরকে তোমাদের পাওনা চুকিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল, নামাজের সময় হয়ে গেছে। আমরা আমাদের যুবক ভাইদেরকে বলবো, আজকে সিরাতুন নবীর উপরে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার ইচ্ছা ছিল। আমি একটা আয়াত পড়েছিলাম, সেটার মধ্যে বলা আছে, আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে একাত্র করে একটা অঙ্গীকার নিয়েছেন, সমাবেশ করেছেন। কিসের সমাবেশ? আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে উদ্দেশ্য করে বলছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমা দিব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর তোমাদের কাছে সর্বশেষ নবী আসবেন, একজন রাসূল আসবেন। তিনি যখন আসবেন তোমাদের কাজ হচ্ছে তার প্রতি ঈমান আনতে সাহায্য করা। আল্লাহ বলছেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা তার উপর ঈমান আনবে, তাকে সাহায্য করবে। এরপরে প্রশ্ন করেছেন, আকরারতুম, ক্বালু আকরারনা, সব নবী রাসূলগণ বলেন আমরা মেনে নিচ্ছি। এবারে আল্লাহ বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো, আমরাও সাক্ষী রইলাম। ভাইয়েরা আমার, মাহফিলে যেমন পোস্টার করা হয়, প্রধান বক্তার নাম থাকে সর্ব উপরে, আসে কোথায়? শেষে। প্রধান বক্তার পরে আর কোন বক্তৃতা চলে? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পোস্টার করেছেন। নবুয়তের সরবরাহকে, নবুয়তের পোস্টারের প্রথম যে নামটি বড় অক্ষরে লেখা, সেটা হচ্ছে আপনার আমার নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যে নামগুলো, সেগুলো হচ্ছে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। যখন মাহফিল শুরু হয়ে গেল, আদম আসলো, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী আসলেন, সবাই এক কথাই বলেন, প্রধান মেহমান আসবে। প্রধান মেহমান এসে গেলেন। সংক্ষিপ্ত করছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করা হলো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রধান বক্তা এসে গেলেন, প্রধান মেহমান এসে গেছেন। এরপরে যদি কোনো ব্যক্তি নবুয়ত দাবি করে, সে ব্যক্তি নবী না কাফের? এজন্য কাদিয়ানীরা মুসলমান না কাফের? কাদিয়ানীদের কাছে দলিল চাওয়াও জায়েজ নেই। আপনারা জানেন, আল্লাহর নবীর জীবদ্দশাতেই গোলাম মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহর নবীকে উদ্দেশ্য করে চিঠি লিখেছিল। কি লিখেছিল শুনুন। সে লিখেছিল, মিন মুসাইলামাতা রাসূলিল্লাহি ইলা মুহাম্মাদিন রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রতি, ফাইন্নী উশরিকতু ফিল আমর, আমাকে আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে শরীক করা হয়েছে। ফানিসফুল আরদি লি ওয়া নিসফুল লাকা, অর্ধ পৃথিবীর নবী আমি, অর্ধ পৃথিবীর নবী আপনি। আল্লাহর নবী তার কাছে কোনো দলিল চেয়েছিলেন? স্পষ্ট হয়ে যান আল্লাহর নবী কি উত্তর দিলেন। তিনি পরিষ্কার লিখে দিলেন, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতাল কাজ্জাব ইন্নাল আরদা লিল্লাহি জামিয়া আসলিম তাসলিম। আল্লাহর নবী উত্তর সোজা লিখলেন, আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি ইসলাম কবুল করো, চলে আসো, নতুবা তোমার মৃত্যু সামনে আসতেছে। কোন দলিল চেয়েছিলেন? বোঝা গেল আল্লাহর নবীর পরে যদি কোন ব্যক্তি নবুয়তের দাবি করে, বিনা প্রমাণে বিনা দলিলে সে কাফের। তার কাছে কেউ দলিল চাইলেও বুঝতে হবে তার ঈমানি দুর্বলতা রয়েছে।